হ্যালো, কি অবস্থা সবার? আমি মেডিকেল ইংলিশের সেকেন্ড ক্লাস নিয়ে চলে আসছি। আজকে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন সম্পর্কে পড়ব। পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন সম্পর্কে যে মেডিকেল আমাদের প্রশ্ন আসে সেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে নাউন আইডেন্টিফিকেশন, অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। বাকিগুলো থেকেও প্রশ্ন আসে, বাট এই তিনটা থেকে তুলনামূলক একটু বেশি প্রশ্ন আসে। আমি যেহেতু ক্লাস ডিউরেশন খুবই ছোট রাখবো বলছে, তাই বেশি কথা বলবো না, আমি ক্লাসের মধ্যে সোজা ঢুকে যাব। এবং আজকে অ্যাডজেক্টিভ আইডেন্টিফিকেশন খুবই সহজ সহজ কিছু রুলস জানবো, যেগুলোর মাধ্যমে তোমরা আহ, শুধু মেডিকেলের মেডিকেলের অ্যাডজেক্টিভ চিনতে পারবে না, বিসিএস ব্যাংক এবং অ্যাডমিশনে ঢাকা ভার্সিটি বা বিভিন্ন বি ইউনিটে আসা প্রশ্নগুলো সলভ করতে পারবা। তো ফার্স্ট আমাদের জানতে হবে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে নাউন এবং প্রোনাউনকে কি, কেমন এবং কত দ্বারা প্রশ্ন করলে যে আনসারটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার কি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ চিনার আমাদের প্রধান উপায় কি? অ্যাডজেক্টিভ আমাদের নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, এবং অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থাকে নির্দেশ করে। যেমন এখানে আমরা তিনটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, দেখো। স্টিল ওয়াটার রানস ডিপ, ওয়াটারটা কেমন অবস্থায় আছে? স্টিল। অল ম্যান মাস্ট ডাই, ম্যান হচ্ছে একটা নাউন, ম্যান কি একটা নাউন, তো কত মানুষ মারা যাবে? সব মানুষ, অল। তাহলে কি আমি নাউনের কোনো একটা পরিমাণ নির্দেশ করতেছি। হি ইজ ওয়েলদি, এখানে যে হির একটা কি, হি একটা প্রোনাউন, তো সে কেমন? সে ওয়েলদি, সে হচ্ছে ধনী। তো এখানে আমি ওয়েলদি দ্বারা এই প্রোনাউনের অবস্থা নির্দেশ করতেছি। তাই যেহেতু অবস্থা নির্দেশ করতেছি, তাহলে এই ওয়েলদিটা হবে তোমার অ্যাডজেক্টিভ। এরপর আমরা যেরকম নাউনের শেষে কিছু সারফিক্স যোগ করে চিনতে পারি যে এটা নাউন, অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও এরকম কিছু সারফিক্স আছে। যেমন ইক, টিক, টেল, তারপর টিপ, সিপ, আর ওয়াই, এল, এভেল, এগুলো হচ্ছে সব কি, এই সবগুলো হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ চিনার সারফিক্স। এবং দেখো এখানে আমি পাশে কিছু ওয়ার্ডও দিয়ে দিয়েছি, যেমন হিস্টোরিক, এ দেখো আইসি সারফিক্সটা আছে, হিস্টোরিক্যাল, অ্যাক্টিভ, কম্পালসিভ, তারপর হচ্ছে ন্যাশনাল, ড্রিঙ্কেবল, বিউটিফুল, ফ্র্যাগনেন্ট, অ্যাপিয়ারেন্ট, ইন্ডিয়ান, তার্কিশ, দেখো। এবং আমি এগুলো বোল্ড করে দিয়েছি কোন কোন সারফিক্স গুলো যুক্ত হয়েছে এখানে। তো এই সারফিক্স গুলো আমাদের টানা মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ রাখা ছাড়া উপায় নেই, এগুলো টানা মুখস্থ রাখতে হবে। যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষার সময় একটা এমসিকিউ সলভ করার সময় খুবই কম পাওয়া, শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, বিভিন্ন ধরনের অ্যাডমিশন, ভার্সিটি অ্যাডমিশনও সেম টাইম পাওয়া যায়। তাই এসব যদি আমরা মনে রাখি তাহলে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কোশ্চেন গুলো সলভ করতে পারবো। এই সার্ভিস গুলো আমরা খুবই মনে রাখবো, ইট, টিক, ইক, টিপ, সিপ, আর ওয়াই, এল, এভেল, ফুল। সেই সাথে শুধু এই সার্ভিস গুলো মনে রাখলে হবে না, এই সার্ভিসের সাথে কিছু রিলেটেড ওয়ার্ড মনে রাখার ট্রাই করবা, তাহলে ওই মনে রাখাটা খুবই ইজি হয়। এখন দেখো, এখন হচ্ছে যে এলওয়াই, এলওয়াই দ্বারা আমরা কি বুঝবো? যদি আমরা দেখি এই নাউন আছে না, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন হোম, হোম কি, হোম একটা হচ্ছে নাউন, তো নাউনের সাথে যখন এলওয়াই যুক্ত হয়েছে, দেখো হোমলি, এই হোমলিটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তখন এই হোমলি কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যেমন ফ্রেন্ড, ফ্রেন্ড একটা নাউন, এর নাউনের সাথে যখন আমি এলওয়াই যোগ করছি তাহলে ফ্রেন্ডলি, সে কি বন্ধুত্ব সুলভ বা মানে ফ্রেন্ডলি দ্বারা তার কোন একটা চরিত্র বা ক্যারেক্টার নির্দেশ করছে, সে মানুষটা খুবই ফ্রেন্ডলি, তখন সে মানুষটা হি ইজ ভেরি ফ্রেন্ডলি। মনে করো আমি লিখলাম কি, এখানে লিখি হি ইজ ভেরি ফ্রেন্ডলি, আমি এটা লিখলাম। তো হি কি একটা প্রোনাউন, সে কেমন? সে ফ্রেন্ডলি। দেখো ফ্রেন্ড কিন্তু একটা নাউন, নাউনের সাথে যখন আমি লাস্টে এলওয়াই যোগ করেছি তখন এই পুরো ফ্রেন্ডলিটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আগের রুলস অনুসারে আমি কিন্তু আগের রুলস অনুসারে কিন্তু তুমি অ্যাডজেক্টিভ চিনতে পারবে। দেখো হি ইজ ভেরি ফ্রেন্ডলি, তখন এই ফ্রেন্ডলিটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু এলওয়াই কিন্তু আমাদের আরেক ক্ষেত্রে যোগ হয়, যেমন হচ্ছে দেখো লিগ্যাল, কর্ডিয়াল, হাই, এই তিনটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই তিনটা কিন্তু যেগুলো আমরা ছোটবেলা থেকে জানি, লিগ্যাল, কর্ডিয়াল, হাই, এই তিনটা কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি, এগুলো দ্বারা আমরা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ নির্দেশ করি। এই দেখো এগুলোর সাথে যখন আমি এলওয়াই যোগ করবো, লিগ্যালি, কর্ডিয়ালি, হাইলি, তখন এই সবগুলো কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আমাদের জিনিসটা মনে, নাউনের সাথে যদি আমি এলওয়াই যোগ করি তখন অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করি তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। দেখো গত ক্লাসে আমি ড্যাপ সম্পর্কে কিছু বলছিলাম। ড্যাপ মানে কি, দিয়ে দিয়ে বুঝাবো আমি, ডিটারমিনার, এ দিয়ে আর্টিকেল, পি দিয়ে প্রিপোজিশন, এটা হচ্ছে ড্যাপ ফর্মুলা। এবং ড্যাপ ফর্মুলার
কিছু ডেপ ফর্মুলা তোমার অ্যাডজেক্টিভ কেমনে চিনবে অ্যাডভার্ব কেমনে চিনবে এটা বলে দিছে, এটা আবার অ্যাড হয়েছে দেখো এখানে। দেখো ডেপ ফর্মুলার পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে লাস্টেরটা হবে নাউন, এর আগেরটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। আবার কি বলছিলাম, ডেপ ফর্মুলা পদে তিনটা ওয়ার্ড থাকে তাহলে লাস্টেরটা নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ, এর আগেরটা কি অ্যাডভার্ব হবে। এই যেমন ডেপ ফর্মুলা, প্লিজ রাইট টু মি এট দ্য অ্যাবভ সেন্টেন্স। এ দেখো দা, দা একটা কি আর্টিকেল, দা একটা আর্টিকেল না? তো দা যখন আর্টিকেল, এটা কিসের মধ্যে পড়ছে ডেপ ফর্মুলায় পড়ছে, তো দা এর পর কি আছে দুইটা ওয়ার্ড আছে, তাহলে লাস্টের ওয়ার্ডটা কি হবে নাউন হয়ে যাবে এবং অ্যাবভ কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই ছাড়া আমরা এটাকে আরো একভাবে চিনতে পারি, যেমন সেন্টেন্স। আমরা সবাই জানি সেন্টেন্স একটা নাউন, সেন্টেন্সটা কোথায় আছে কোন অবস্থানে আছে অ্যাবভ, তো এটাতে আমি সেন্টেন্সের অবস্থা নির্দেশ করছি অ্যাবভ, তখন এটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখছো এটা নাউনকে একটা মডিফাই করছে, তুমি যখন দেখবা যে ওয়ার্ড নাউনকে মডিফাই করতেছে সে ওয়ার্ড কি হবে অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এছাড়া দেখো লিঙ্কিং ভার্ব, আমরা যখন দেখব লিঙ্কিং ভার্ব দ্বারা দুইটা ওয়ার্ড কানেক্টেড আছে, কি লিঙ্কিং ভার্ব দ্বারা দুইটা ওয়ার্ড কানেক্টেড আছে, যেমন সাবজেক্ট তারপর লাস্টের ওয়ার্ডটা কি হবে, যেমন এগুলো সবগুলো লিঙ্কিং ভার্ব, এগুলো দ্বারা যখন দুইটা ওয়ার্ড কানেক্টেড থাকবে তখন শেষের ওয়ার্ডটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, শেষের ওয়ার্ডটা কি হবে অ্যাডজেক্টিভ হবে। দেখো সাবজেক্ট তারপর লাস্টে মনে করো একটা অবজেক্ট দিছি, যে কোনো একটা অবজেক্ট মনে করো অবজেক্ট আছে, যে কোনো একটা আছে, এখানে লিঙ্কিং ওয়ার্ড গুলো আছে যেমন এম ইজ আর ওয়াজ ওয়্যার বিন লুক সিম বিকাম ফিল স্মেল সাউন্ড টেস্ট গ্রো রিমেন, এগুলো সবগুলো মুখস্থ করবা, এগুলো সবগুলো মুখস্থ করবা। যেমন এম ইজ আর ওয়্যার বিন এগুলো তো আমরা জানি লিঙ্কিং ভার্ব হয়, যেমন লুক সিম বিকাম ফিল স্মেল সাউন্ড টেস্ট গ্রো রিমেন, এই সবগুলো হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্ব দ্বারা এই লিঙ্কিং ভার্ব দ্বারা যখন দুইটি ওয়ার্ড যুক্ত থাকবে তাহলে শেষের ওয়ার্ডটি কি হবে অ্যাডজেক্টিভ হবে। যার আমরা এখানে দেখি যেমন হানি টেস্ট সুইট, আমি কি বলছিলাম টেস্ট একটা লিঙ্কিং ভার্ব দেখছো, তাহলে হানি টেস্ট সুইট, হানি এবং সুইট দুইটা ওয়ার্ড কি এই টেস্ট লিঙ্কিং ভার্ব দ্বারা যুক্ত আছে, তখন এই সুইটটা কি হয়ে যাবে এই সুইটটা হবে অ্যাডজেক্টিভ। সেম ভাবে দেখো শি লুকস বিউটিফুল, এই দেখো লুকস একটা লিঙ্কিং ভার্ব, হ্যাঁ, তাহলে যখন এই লিঙ্কিং ভার্ব দ্বারা দুইটা ওয়ার্ড যুক্ত হয়েছে পাঁচটা কি হবে সাবজেক্ট, এবং যে লাস্টের ওয়ার্ডটা আছে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেখো এখন শুধু অ্যাডজেক্টিভ চিনতে পারলে হবে না, কোনটাকে আমি অ্যাডজেক্টিভ ধরবো, মনে করো একটা সেন্টেন্সে একাধিক অ্যাডজেক্টিভও থাকতে পারে, একটা সেন্টেন্সে আমি একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে, তো আমি কোনটাকে আগে অ্যাডজেক্টিভ ধরবো সেটার একটা অর্ডার আছে, যেমন osas.com, আমরা অর্ডারটা কেমনে মনে রাখবো osas.com দ্বারা, osas.com দ্বারা অর্ডারটা মনে রাখবো। যখন একাধিক অ্যাডজেক্টিভ একটি নাউনকে মডিফাই করে তখন নিচের অর্ডার ফলো করতে হয় ডিটারমিনাস প্লাস osas.com। যেমন ও দিয়ে আমরা কি বুঝাই, এ দিয়ে বুঝাই ওপিনিয়ন, এস দিয়ে বুঝাই সাইজ, এ দিয়ে বুঝাই এজ, এস দিয়ে বুঝাই শেপ, সি দিয়ে বুঝাই কালার, ও দিয়ে অরিজিন, এম দিয়ে ম্যাটেরিয়াল। তো এখানে দেখো একটা আমি এক্সাম্পল দিয়েছি, রুম্পা হ্যাজ এ ড্যাশ শাড়ি, তোমাকে প্রশ্ন আসবে এরকম, প্রশ্ন দেবে, আমি লিখে দিই, মনে করো কি প্রশ্ন দিল, বাংলাদেশি রেড, তারপর হচ্ছে যে মনে করো রেড বাংলাদেশি দেবে অথবা বাংলাদেশি রেড, তো তুমি কোনটাকে আগে ধরবা, কোনটা অ্যাডজেক্টিভ হিসেবে আগে বসবে। দেখো আমি কি বলছিলাম osas.com রেড বাংলাদেশি, দেখো ফার্স্টে কি আসছে কালার, এরপর কি অরিজিন, অরিজিন মানে কি দেশ নির্দেশ করছে, এখানে অরিজিন মানে কি দেশ, দেখো রেড বাংলাদেশি, তো রেড যেহেতু কালারটা আগে, আমি কি বলছিলাম কালার সবসময় আগে বসবে, বাংলাদেশি, বাংলাদেশি কি অরিজিনের মধ্যে মানে ওর নেশনটা নির্দেশ করছে, তাহলে রেড বাংলাদেশের ক্ষেত্রে রুম্পা হ্যাজ এ রেড বাংলাদেশি শাড়ি, এটা এরকম হবে না রুম্পা হ্যাজ এ বাংলাদেশি রেড শাড়ি, এরকম হবে না, কারণ আমাদের একাধিক অ্যাডজেক্টিভের ক্ষেত্রে একটা অর্ডার মেনটেন করতে হয় osas.com এর, সেই নিয়ম অনুসারে আমাদের কালারটা আগে বসবে অরিজিনটা পরে বসবে, তাহলে কি এখানে রেডটা আগে বসবে বাংলাদেশিটা কি হবে পরে বসবে। এছাড়া তুমি আরো অনেক উদাহরণ মাস্টার্স মাস্টার্স বা ইংলিশ টিউটোরিয়াল যে বইগুলো আছে, ইংলিশ টিউটোরিয়াল না সরি টিউটর, বইগুলোতে দেখতে পারবা।
জাস্ট এই জিনিসটা মনে রাখবা osas.com, এবং সবসময় রাখবে এটা কি ডিটারমিনারের পরে বসবে। যেমন দেখো এখানে একটা ডিটারমিনার আছে, একই একটা ডিটারমিনার, এই ডিটারমিনারের পরে দেখো এই osas.com, এই osas.com নিয়মটা ফলো করবে। নিয়মটা কি কিসের পরে? ডিটারমিনারের পরে, ডিটারমিনারের পরেই ফলো করবে। ঠিক আছে, এখন দেখো এরপর এটা মানে আমাদের লাস্ট রুলস, কার্ডিনাল নাম্বার। যখন কার্ডিনাল নাম্বার দ্বারা, যখন কার্ডিনাল নাম্বার দ্বারা কোনো কম্পাউন্ড, কার্ডিনাল নাম্বার দ্বারা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত থাকবে তখন সেগুলো সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। কার্ডিনাল নাম্বার দ্বারা যখন কোনো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত থাকে সেটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। কার্ডিনাল নাম্বার যুক্ত কম্পাউন্ড অ্যাডজেক্টিভ সবসময় কি হয়? সিঙ্গুলার ওয়ার্ড হয়। সবসময় কি হয়? সিঙ্গুলার ওয়ার্ড হয়। যেমন হচ্ছে দেখো 5, 5 একটা কার্ডিনাল নাম্বার, 1 2 3 4 5 6 5 6 7 8, এগুলো সবসময় কি হয়? কার্ডিনাল নাম্বার হয়। এই কার্ডিনাল নাম্বার পর যে ওয়ার্ডগুলো বসবে সেই ওয়ার্ডগুলো সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। যেমন হান্ড্রেডস ওয়ার্ডস, এটা হবে না, কি হবে? 500 ওয়ার্ড হবে। কি হবে? 500 ওয়ার্ড হবে। তো আমি আবার কি বলছি, কার্ডিনাল নাম্বার যারা যখন কোনো কম্পাউন্ড অ্যাডজেক্টিভ থাকবে তখন সেটা কি হবে? সিঙ্গুলার হবে। এই সিঙ্গুলার দেখছো, সিঙ্গুলার হবে। এরপরে আসি, এরপরে হচ্ছে নাউন। না, এটা হচ্ছে আমি তোমাকে বলি, এই জিনিসটা হচ্ছে যখন দুইটা নাউন একসাথে বসবে, দুইটা নাউন একসাথে বসবে তখন কোনটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে সেটা বুঝতে হবে। যেমন হচ্ছে দেখো দিস ইজ, দিস ইজ এ কম্পিউটার টেবিল, কম্পিউটার একটা নাউন, টেবিল একটা নাউন। যখন দুইটি নাউন একসাথে বসবে তখন আগের নামটা সবসময় কি হয়? অ্যাডজেক্টিভ হয়। আগের নামটা কি হয়? অ্যাডজেক্টিভ হবে। যখন দুইটি নাউন একসাথে বসবে আমাদের তখন আগের নামটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা দুইটা নাউন, দেখছো? তখন এই নাউনটা কি হবে? এই নাউনটা, এটা নাউনই হবে, এটা কি হবে? এবং এটা হবে তোমার কি? অ্যাডজেক্টিভ হবে। কারণ দেখো টেবিল, কি টেবিল? কম্পিউটার টেবিল। কি ল্যাঙ্গুয়েজ? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা তো এই নাউনটাকে মডিফাই করতেছে কে? ইংলিশ। এই টেবিলটাকে মডিফাই করতেছে কে? কম্পিউটার নামে যে নাউনটা আছে। তাহলে এই কম্পিউটারটা কি হয়ে যাবে? তখন নাউন হয়ে যাবে। আর আর ইংলিশটা, ইংলিশটা কি হয়ে যাবে? সরি, কম্পিউটার নাউন বলছি, কম্পিউটারটা হয়ে যাবে তখন অ্যাডজেক্টিভ। আর ইংলিশটাও কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কারণ এখানে টেবিলটাকে ও মডিফাই করতেছে আর এখানে ল্যাঙ্গুয়েজটাকে, ইংলিশটা মডিফাই করতেছে। মেইনলি তোমার অ্যাডজেক্টিভ চেনার একটা উপায় হচ্ছে কি, যেটা নাউনকে মডিফাই করবে। এই দেখো এখানে সবগুলো রুলস আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দিছি। ফার্স্ট এর রুলস কি ছিল? ফার্স্ট এর রুলস হচ্ছে তোমার সারফিক্স, এরপরে কি ডেপ ফর্মুলা, এরপর লিঙ্কিং ভার্ব, এরপর হচ্ছে কোন নাউনটা আগে বসছে কোন নাউনটা পরে বসতেছে, এই জিনিসগুলো তোমার মাইন্ডে রাখতে হবে। খুবই সহজ, 4 না 5টা রুলস আছে এখানে। এখানের মধ্যে তুমি হচ্ছে গন্ডগোল খেতে পারো এই রুলসটাতে, যে দুইটা নাউন একসাথে বসলে, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বারে, আর একটা হচ্ছে এখানে দেখো ওই osas.com। এই দুইটা খুবই ভালোভাবে মনে রাখবা। এই দুইটা, এই তিনটা হচ্ছে খুবই ভালোভাবে মনে রাখবা। এই তিনটা থেকে ভালোই প্রশ্ন আসে। এটা আমি স্টার করে দিই, স্টার। এই তিনটা থেকে খুবই ভালো প্রশ্ন আসে। তো আজকে আমাদের একটু পর্যন্ত। যেহেতু আমি বলছিলাম আমরা ক্লাসগুলোতে শুধুমাত্র রুলস করাবো, কোনো ধরনের কোশ্চেন সলভ করাবো না, আজকে আমরা একটু পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে আমরা হয়তো অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন নিয়ে চলে আসবো। সবাইকে ধন্যবাদ এত মনোযোগ দিয়ে এতক্ষণ পর্যন্ত ক্লাস দেখার জন্য। আমার ক্লাসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর সে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, হয়তো নতুন নতুন আরো মেডিকেল সম্পর্কিত ক্লাস আসবে। ধন্যবাদ সবাইকে।